আজ ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ঢাকায় শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মাঝে এই নিয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সারা দেশ থেকে আসা প্রায় ৪,০০০ প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। জাতীয় সংসদ নির্বাচনেই জাতির প্রত্যাশা, এই লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করতে এই সভার প্রধান এজেন্ডা রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা। সবাই সংসদ নির্বাচনের প্রস্তুতি, ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখা সহ নানা দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতা কর্মপরিকল্পনা কী হবে সে বিষয়ে মতামত নিতেই এই সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। নেতারা আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। তৃণমূলের বক্তব্যে অনেক প্রার্থীর বিষয়ে একটি মূল্যায়ন চিত্র পাওয়া যাবে। সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে বলে জানান। লন্ডন থেকে ভার্চুয়ালি থেকে সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন সিনিয়র নেতা বলেন, সারা দেশে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। এই অবস্থা নিরসন এবং সংসদ নির্বাচনমুখী বিএনপির পথ চলা কেমন হতে পারে তার একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বর্ধিত সভা থেকে কী বার্তা আসতে পারে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেসব নেতাদেরকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে বার্তা আসবে। তারা কী চান, অনেক দিন ধরেই আমাদের আন্দোলন চলছিল, আরও নানা বিষয় আছে, কী ধরনের প্রস্তাবগুলি গ্রহণ করা যায় তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা আসবে বলে ধারণা করছেন রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।